আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার ২১ থেকে ৩০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার ৩১ থেকে ৪০ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতেছিল তাকে দেখানোর জন্য যে সে কিভাবে তার ভাইয়ের লাশ লুকাবে। কাবিল বলল, আফসোস, আমি এ কাকটার মতো হতে সক্ষম হলাম না যে আমার ভাইয়ের লাশটা লুকাবো। অতঃপর সে লজ্জাশীলদের মধ্যে গণ্য হলো। এই কারণে আমি বানী ইসরায়েলদের ওপরে বিধান দিয়েছি যে মানুষের পরিবর্তে মানুষ ছাড়া পৃথিবীর বুকে বড় ধরনের কোনো অপরাধ ছাড়া কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো, এবং যে তাকে বাঁচিয়ে রাখে সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচিয়ে রাখলো। তাদের কাছে স্পষ্ট প্রমাণসহ রাসূলগণ এসেছিলেন। এরপরেও তাদের অধিকাংশ পৃথিবীর বুকে সীমালঙ্ঘনকারী হিসাবে অবশিষ্ট থাকল। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে লড়াই করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে তাদের শাস্তি তাদেরকে হত্যা করা হবে, অথবা শূলবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দেয়া হবে, ডান হাত বাম পা, অথবা বহিষ্কার করা হবে দেশ থেকে। এটি তাদের জন্য দুনিয়ার অপমান, পরকালে তাদের জন্য রয়েছে বড় শাস্তি। তারা ব্যতীত যাদেরকে তোমরা ধরে ফেলতে সক্ষম হওয়ার পূর্বেই তারা তওবা করে নিয়েছে। জেনে রেখো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার নৈকট্য লাভের মাধ্যম খোঁজ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, পৃথিবীর সব কিছু যদি তাদের জন্য হয় এবং তার সমপরিমাণও যদি তার সাথে হয় এবং তা দিয়ে নিজেদেরকে পরকালের শাস্তি হতে মুক্ত করতে চায়, তাদের নিকট হতে তা গ্রহণ করা হবে না। তারা চাইবে আগুন হতে বের হতে, অথচ তারা উহা হতে মুক্তি লাভকারী নয়। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। পুরুষ চোর, নারী চোর, তোমরা তাদের উভয়ের হাত কেটে দাও, শাস্তি তাদের উপার্জনের আল্লাহর পক্ষ হতে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। অতঃপর সীমা লঙ্ঘন করার পরে যে ফিরে আসে এবং নিজেকে সংশোধন করে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফিরে আসেন তার প্রতি। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াময়। আপনি কি জানেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশসমূহ এবং পৃথিবীর রাজত্ব তার। তিনি যাকে ইচ্ছা শাস্তি দান করেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।